তো ইন্ডিয়া ইংল্যান্ডের মধ্যে এখন 5 নম্বর টেস্ট খেলা চলছে। 191 রানে 4 উইকেট ইংল্যান্ডের। তো এখন আম্পায়ার নিয়ে আমি কিছু কথা বলছি। আম্পায়ার নিয়ে কথা বলতে কিছুক্ষণ আগে প্রসিদ্ধ কৃষ্ণা জরুটের মধ্যে, যেটা টেস্ট ক্রিকেটে নর্মালি হয়, স্লেজ হচ্ছিল। বলাররা বল করলে 4 ফার খেলে কিছু না কিছু একটা বল, এটা টেস্ট ক্রিকেটে নর্মালি হয়। আম্পায়ারের কথাটা হলো, বিশেষ করে আমরা বিজিটিতেও দেখেছি, উম, ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়ায় গেছিল বর্ডার গাভাস্কর ট্রফি খেলতে, তখন ইন্ডিয়া মানছি ব্যাটিং অনেক খারাপ করেছিল, কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে আম্পায়ারিং অনেক খারাপ হয়েছিল, সেটা আমরা দেখেছি। তো এখানে কুমার ধর্মেশনা কে এল রাহুলকে বলছে যে বলারের কাজ হলো বল করবে, চলে যাবে, গিয়ে আবার বল করবে। তো কে এল রাহুল তখন বলছিল যে আমরা তাহলে এখানে শুধু ব্যাটার বল করতে এসছি। তো তখন কুমার ধর্মেশনা আবার কে এল রাহুলকে বললো যে তাহলে কোনো বলার যদি তোমাকে বল করার পর প্লেস করে, তোমার কেমন লাগবে? আরে, ইংল্যান্ডের লর্ডসের থার্ড টেস্টে যখন ইন্ডিয়া 191 রান চেস করতে গেছিল, ইন্ডিয়া চেষ্টা করতে পারেনি। তো সেদিন কি ইংল্যান্ডের ফুল টিম মিলে ইন্ডিয়া প্লেয়ারদের সঙ্গে কি করছিল? আর জরুর তো সিনিয়র প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার, ইন্ডিয়া পুরো টিমের সঙ্গে তো করেছে। বেন স্টোক ক্যাপ্টেন ইংল্যান্ডের, সে আমাদের বাচ্চা ছেলে, 22-23 বছর বয়স, নীতিশ কুমার রেড্ডি, ওর সঙ্গে কি বলছিল? ওকে বল করছে আর বলছে বল খেলতে পারিস না, শট মারতে পারিস না। ওকে স্লেজের পর স্লেজ করেই যাচ্ছিল। সেদিনকে ইংল্যান্ডের ফুল টিম মিলে ইন্ডিয়ার প্লেয়ারদের সাথে কি ব্যবহার করছিল, সেটা কুমার ধর্মেশনের চোখে পড়েনি। আজকে প্রসিদ্ধ কৃষ্ণা দুটো কথা বলেছে বলে ও একদম গা ফেটে একদম আলুরদম হয়ে যাচ্ছে। মানে ইন্ডিয়ার সাথে ওদের প্রবলেম হলো এইটা, আর কিছু বলার নেই।